হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে উম্মত এই রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে যদি আমার কোন উম্মতরা কোন মানুষদেরকে ইফতার করায়, কি করায়? কথা কন না, কি করায়? একজন মানুষকে কোন মানুষ রোজাদারকে যদি কোন মানুষ ইফতার করায়, আল্লাহর হাবিব সরকারের মদিনা রাহমাতুল্লাহ আলাইহি বলে যে ইফতার করাইবে তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। আর জোরে কন না সুবহানাল্লাহ। তা মানুষদেরকে ইফতার করবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর হাবিব বলে কি কেমন সওয়াব দেওয়া হবে? কোন মানুষ যদি ইফতার করে তাকে জান্নাত দেওয়া হবে, দুজক থেকে তাকে মুক্তি দেওয়া হবে। হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে কোন মানুষদেরকে কি দিয়ে ইফতার করাইলে এত সওয়াব হয়? কোন মানুষদেরকে যদি একটা খেজুর, এক পেয়ালা দুধ, এক গ্লাস শরবত বা পানি দ্বারা যদি দুনিয়ার জমির কোন ইমানদার রোজাদারকে যদি আপনি ইফতার করান, আল্লাহর হাবিব বলে ওই ইফতারের বিনিময়ে সারাদিন আল্লাহর যে বান্দাকে ইফতার করে সে রোজা রাইখা যে সওয়াব হয়, তোদের একটা খেজুর দিয়ে ইফতার করাইলে তোদের ওই রকম সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন যে রোজা রাখছে তার রোজার কোনো সওয়াবের কোনো কমতি হবে না। একটা খেজুর, এক পেয়ালা দুধ বা এক গ্লাস পানি দ্বারা যদি আপনি কোনো মানুষকে রোজাদারকে ইফতার করান, সারাদিন ইফতার কইরা যে সারাদিন রোজা রাইখা যে সওয়াব হবে, একটা খেজুর, এক পেয়ালা পানি দ্বারা, এক পেয়ালা পানি বা দুধ দ্বারা যদি আপনি তার ইফতার করান, তত এরকম সওয়াব হবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। মানুষ কি ইফতার করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব শুধু তাই বলে নাই, আল্লাহর হাবিব বলে কোন রোজাদারকে যদি তৃপ্তি মিটায় খাওয়ায়, কি মিটায়? দিনে না রাতে? কথা কন না। অনবেলে যে হুজুরে কইছে তৃপ্তি মিটায় হাড়াই দাম, তুমি দিনে হাড়াই দিব? কথা কইব? রাত্রে যদি কোনো ইমানদার রোজাদারকে যদি আপনি তৃপ্তি মিটায় খাওয়ান, হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই মানুষকে তৃপ্তি মিটায় খাওয়ার কারণে আল্লাহ তাআলার হাবিব বলে আমার হাউজে কাউসারের পানি পান করে করে ওই সমস্ত মানুষদেরকে জান্নাত দেওয়া হবে। এমন পানি তাদেরকে পান করা হবে, জান্নাতের ভিতরে যতদিন পর্যন্ত থাকবে ওই মানুষ আর তৃষ্ণার্ত হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ইফতার করে বা দরকার আসেনি? আসেনি? হলো আপনি ভালো ভালো ইফতার করেন, পাশের বাড়ির মানুষটা কি দেখাইলো, কি দা ইফতার করবে, এটা খোঁজ খবর নিয়ে ভালো কিছু ইফতার বানাইছেন, আপনার পাশের বাড়ির মানুষটাকে ইফতারটা নিয়ে একটু দিবেন, এটা সদকা। সুবহানাল্লাহ। পাশে এরকম গরিব মানুষ আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন আর বুট খাইতেছে আর আপনার কত নানান ফরফর করতে হাইতেছেন। আল্লাহ রাসূল বলে কিছু অংশ নিয়ে দিবা, একটুর কারণে তোমাকে হাউজে কাউসারে পানি পান করা হবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারকে ইফতার করাইবেন, পাশের মানুষ যারা আছে তাদের খোঁজ খবরে নেবেন। আল্লাহর হাবিব সরকারের মদিনা রাহমাতুল্লাহ আলামিন বলে শুধু তাই নয়, দুনিয়ার জন্য কোনো মানুষ যদি রোজাদার মানুষ রোজাদার হিসাবে দুনিয়ার জন্য কোনো গোলামের যদি তার ঘাম শুকানোর আগে যদি তাকে দিয়ে আপনি কাজ করাইছেন, আপনার কাছে যে টাকা পাইব, এই সমস্ত মানুষদের যদি আপনি ঘাম শুকাইবার আগে তার পারিশ্রমিকতাকে বোঝায় দেন, হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলে সেই গুনাহগার হইল ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজক থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। ইফতার করার দরকার আছে না? আপনাকে বেশির কথা বলে নাই, হাবিব এমন কথা বলেছেন যে একটা খেজুর, এক পেয়ালা দুধ, এক গ্লাস পানি, এই কিছু অংশ কিছু জিনিস দ্বারা যদি কোনো রোজাদারকে আপনি ইফতার করেন, সারাদিন ওই রোজাদার রোজা রাখা যে সওয়াব হবে, একটা খেজুর দ্বারা, এক পেয়ালা দুধ দ্বারা, এক গ্লাস পানি দ্বারা তাকে ইফতার করানোর কারণে ততটুক সারাদিনের সওয়াব যেরকম রোজা রাখলে হয়, ওই সওয়াবটা আপনার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। মানুষদেরকে ইফতার করাইবেন, এটা মনে রাখেন। ইফতার আপনি খালি মসজিদে ইফতার দিবেন, খালি মসজিদে ইফতার করাইবেন। আশেপাশে মানুষ আছে, আপনাকে মসজিদে ইফতার করার জন্য বলছি না, আপনার যদি সামর্থ্য থাকে মসজিদে ইফতার দিবেন। আপনাকে 100 জন ইফতার দেওয়ার কথা কেউ বলে নাই, আপনি একজন ইফতার খাওয়ান, সামর্থ্য আছে 2 জনটা খাওয়ান, 3 জনটা খাওয়ান, 5 জনটা খাওয়ান, এটা সামর্থ্য আছে আপনার 2টা খেজুর দেওয়া, আপনি 4-5টা দিতে পারবেন, ঠিক নেই? 2টা খাওয়ান, সওয়াব দিবে কে? জোরে বলেন না কে? আল্লাহ যেন পরিপূর্ণভাবে ইফতার খাওয়াইবার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।